বন্ধুরা, কাল চেন্নাইয়ের দর্শকরা এবারের আইপিএলে প্রথমবার মহেন্দ্র সিং ধোনির দর্শন পায়। ধোনি কাল খেলেছে তো মাত্র এক বল, কিন্তু সেই এক বলেরই মজা মাঠের সমস্ত দর্শকরাই নিয়ে নিয়েছে, কারণ ধোনি সেই এক বলে 4 মারে। আপনাদের শুরু থেকে বলি বন্ধুরা, আসলে কালকের ম্যাচে চেন্নাই প্রথমে ব্যাট ধরে শুরুতেই রাহানের উইকেট হারায়, কিন্তু কাল ঋতুরাজ গাইকোয়াড এত সুন্দর খেলে যে মাঠের সমস্ত দর্শকরা একেবারে হা করেছিল। কাল ঋতুরাজ গাইকোয়াড মারাত্মক ব্যাটিং করে 108 রান করে নট আউট থাকে, কিন্তু জানি না কাল চেন্নাই কি জন্য যে রবীন্দ্র জাদেজাকে আগেই নামিয়ে দেয়। জাদেজা নেমে 19 বলে মাত্র 16 রান করে, কিন্তু রবীন্দ্র জাদেজার আউট হওয়ার পরেই মাঠে আসে শিবম দুবে। আর কাল শিবম দুবের খেলা দেখে আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে টি-20 বিশ্বকাপে এবার শিবম দুবেই যাবে। শিবম দুবে তখন খেলতে আসে যখন গাইকোয়াডের একজন ভালো পার্টনারের প্রয়োজন ছিল। আর কি খেলেছে শিবম দুবে, স্পিনার বোলারদেরও পিটিয়েছে, এমনকি ফাস্ট বোলারদেরও পিটিয়ে একেবারে ধোয়া ধোয়া করে দিয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, শিবম দুবে চেন্নাই টিমকে 200 রানের পারে পৌঁছে দেয়। এমনকি ঠিক সময় শিবম দুবে আউট হয়ে ধোনিকে ব্যাটিং এরও সুযোগ করে দেয়। তখন মহেন্দ্র সিং ধোনি নেমে মাত্র এক বলই পায়, আর ধোনি সেই বলেও 4 মারে, যার ফলে চেন্নাই 20 ওভারে 4 উইকেট হারিয়ে 210 রান করে 211 রানের টার্গেট সেট করে দেয় লখনৌকে। দেখুন, লখনৌয়ের চেস করার জন্য রান তো অনেক ছিল, কিন্তু লখনৌ টিম এত রান চেস করার দম রাখে। তবে লখনৌ ব্যাট ধরতে এসে শুরুতেই ডিককের উইকেট হারায়, তাও আবার 0 রানে। আর প্রত্যেকবার ওই চেন্নাইকে চিন্তায় ফেলে দেওয়া কেএল রাহুলও কাল খুব তাড়াতাড়ি আউট হয়। কেএল রাহুলের আউট হওয়ার পর চেন্নাইয়ের সমস্ত দর্শকরা হয়তো ভেবেছিল যে এই ম্যাচটা আমরা আরামেই জিতে যাব, কিন্তু মার্কাস স্টয়নিস নিজের একার দমে একা একদিক থেকে এমন ব্যাটিং করে যে চেন্নাইয়ের সমস্ত দর্শকরা একেবারে চুপ করে যায়। কিন্তু তারপরেও লখনৌয়ের জেতার জন্য শেষ ওভারে 17 রানের প্রয়োজন ছিল, আর তখন ধোনি ভরসা করে মুস্তাফিজুর রহমানকে বল দেয়, কিন্তু মুস্তাফিজুর রহমান ধোনির ভরসার নৌকো জলে ডুবিয়ে মাত্র 3 বলে 19 রান দিয়ে লখনৌয়ের ঝোলায় জয় তুলে দেয়। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।